সত্যিই একটা আনন্দের দিন। এই কারণে আনন্দের দিন, আমাদের এতদিন ধরে একজনেই গোল্ডেন গার্ল হিসেবে আমরা জানতাম এবং তাকে নিয়ে আমরা খুব গর্ব করতাম। এবং আজকে এখানে উপস্থিত এবং এখন আরেকজন গোল্ডেন গার্ল চলে আসলো এবং তাকে আজকে এখানে, এবং তার নাম হচ্ছে অস্মিতা দে। আপনারা সবাই জানেন যে কমনওয়েলথ গেমসে 2026-এ স্বর্ণপদক পেয়েছেন উনি। তো ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আজকে আমাদের ত্রিপুরা সরকারের স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে যে আয়োজন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রী টিঙ্কু রায়, অনারেবল মিনিস্টার ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের, এবং বিস্তারিত ওনার আলোচনা আমরা শুনলাম। এখানে উপস্থিত রয়েছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত শ্রী তাপস রায়, সেক্রেটারি ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের, শ্রী এল ডার্লং, ডাইরেক্টর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, এবং যার কথা আমি একটু আগে বললাম যে ডক্টর দীপা কর্মকার পদ্মশ্রী এবং অর্জুনা অ্যাওয়ার্ডি এবং প্রেসিডেন্ট ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের। ও বেশ সুন্দর কয়েকটা কথা, কারণ তার অভিজ্ঞতার নিরিখে আমাদের সামনে রেখেছেন, এবং এই কথাগুলো, এই মেসেজগুলো কিন্তু নট ফর হারসেলফ, এই মেসেজগুলো নেক্সট জেনারেশন যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই কথাগুলোও বলেছে, এবং এটাই আমাদের মূল লক্ষ্য। আমার সামনে এখানে যাকে নিয়ে আজকে আমাদের এই বৈঠক, আমাদের এখানে যে আজকে এই বিশাল আয়োজন, সে জুডো গোল্ড মেডেলিস্ট মিস অস্মিতা দে। আজকে অস্মিতার সাথে আমি ত্রিপুরা ভবনে আমি ছিলাম, ওনার কোচও এখানে উপস্থিত রয়েছেন শ্রী যশপাল সোলাঙ্কি, অর্জুনা অ্যাওয়ার্ডি। ওরা এসেছিল আমার সাথে দেখা করতে, আমি খবর দিয়েছিলাম আমি আছি দিল্লিতে, ত্রিপুরা ভবনে এসেছিল, প্রথম ওর সাথে আমার দেখা। এর আগেও অনেকবার ওকে সম্বর্ধনা দিয়েছি বিভিন্ন সময়ে, যখন বিভিন্ন জায়গায় ও পদক পেয়েছিল। ওর কথাগুলো আমরা শুনলাম সেদিন। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, আমার সাথে আমাদের স্পোর্টস মিনিস্টারও তখন সেখানে উপস্থিত ছিলেন, তো বলছিলাম যে আমরা কিভাবে তোমাকে কিছু সাহায্য করতে চাই। বলে আমার খুব ইচ্ছে একটা নিজের জায়গা বা নিজের বাড়ি একটা খুব প্রয়োজন। সাথে সাথে আমরা ডিসিশন নিলাম অন দ্য স্পট যে তুমি পাবে, এবং আমাদের টিঙ্কুবাবু সেইভাবে আমাদের যে ডিপার্টমেন্ট আছে, আমাদের রেভিনিউ ডিপার্টমেন্ট, সেখানে জায়গাও দেখেছে, পছন্দ ওনাদের ফ্যামিলিকে দেখানো হয়েছে, সেটা দেওয়া হয়েছে। পাশাপাশি আজকে আমাদের যে গাইডলাইন, সেখানেও আমাদের যে সেটা আমাকে টিঙ্কু রায় মহোদয় বলেছিলেন। তো আজকে সকালে ওকে আমি ফোন করে আমি বললাম যে জায়গা তো আমরা দিলাম, যেহেতু আমাদের এটা অলরেডি আমাদের এটা ডিসিশন আছে, তো 10 লাখের যে বিষয়টা সেটাও আজকে ফাইনাল করে এখানে দিয়ে দাও। তো আজকে এটা দিলাম, এটা তো দিলাম, এটা বিষয় না, কিন্তু আমরা এই কারণে এই জিনিসটা আমরা করলাম যাতে তাদেরকে দেখে আরও উৎসাহিত হয়, অন্যান্য ছেলেমেয়েরা, আগামী প্রজন্ম যারা, যাতে আরও বেশি করে উদ্বুদ্ধ হয় এবং তারা উৎসাহিত হয়। এখানে আমাদের মাঝে নিচে উপস্থিত আছে অর্জুন অ্যাওয়ার্ডি মন্টু দেবনাথ মহোদয়। আমরা একসময় ওনাকে নিয়ে আমরা গর্ববোধ করতাম যে হর্স রাইডিং না, বোল্টিং হর্স খুব ভালো করতেন, এবং বাইরের থেকে অনেক মেডেল উনি নিয়ে এসছেন। আমাদের কল্পনা দেবনাথ, সে এখন দিল্লিতেই থাকে, দিল্লি পাতিয়ালা, ওর বোনও দুজনেই। তো কল্পনাও কিন্তু উনি অর্জুনা অ্যাওয়ার্ডি। তাছাড়া সৌম্য দেব বর্মা, আপনারা সবাই জানেন যে লন টেনিসে সেও অর্জুনা অ্যাওয়ার্ডি। ত্রিপুরাতে ট্যালেন্টের কম নেই, প্রচুর ট্যালেন্ট, খালি খুঁজে বের করা। এবং আজকে এই আমাদের যে তারকা খচিত যারা কোচ, তাদেরকে দেখতে এখানে যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত রয়েছেন। আর বিশেষ করে আমি খুব ভালো লাগছে এখানে আমার স্টুডেন্টরা, এখানে বিভিন্ন স্কুল
স্কুলের বা কলেজের, আমি জানি না কলেজের আছে কিনা, সব স্কুলের স্টুডেন্টরা এবং আমার মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অস্মিতা বলছিল, ওর বাবার কথা বলছিল, এবং আমি নিশ্চিত যে উনার বাবার নাম হচ্ছে স্বর্গীয় অর্জুন দে এবং পেশায় একজন সাইকেল মিস্ত্রি, জাস্ট ইমাজিন। এবং ও সেদিন বলছিল আমাকে ত্রিপুরা ভবনে যে ওর বাবা কিভাবে তার মৃত্যু হয়েছে, রাস্তায় একবার এই হসপিটালে একবার এই হসপিটালে, সে তার কথাগুলো বলছিল। আমি নিশ্চিত অস্মিতাকে আমি বলবো যে তোমার বাবা ফিজিক্যালি হি ইজ নট প্রেজেন্ট হেয়ার, কিন্তু উপর থেকে তোমাকে দেখছে এবং তোমাকে প্রচুর আশীর্বাদ করছে এবং আগামী দিন আরও বেশি করবে, তুমি এটা নিশ্চিত থাকবে। তুমি বিলুনিয়া মহকুমার একটা ছোট্ট গ্রামের, সোনাইছড়ি গ্রামের, অদ্ভুত লাগে। আমি সেদিন বিলুনিয়াতেই ছিলাম, সেখানে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামের আমি ইনোগ্রেশন করে গাড়িতে যখন উঠলাম তখনই খবর পেলাম যে টিঙ্কুবাবু আমাকে ফোন করলেন। এর আগেও আমি অলরেডি খবর পেয়ে গেছি যে আমরা এই ধরনের একটা গোল্ড মেডেল আমাদের ত্রিপুরার একটা মেয়ে পেয়েছে এবং প্রথম ভারতীয় জুডোকা, এই জুডোকা যে স্বর্ণপদক পেয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে আপনারা দেখেছেন খুশির একটা লেহের সেদিন আমরা দেখতে পেয়েছি। অত্যন্ত ভালো লাগে যখন এই ঘটনাগুলো আসে, আর বিশেষ করে উইমেন এম্পাওয়ারমেন্ট। আজকে এর জন্যই আমরা খুব ভালো লাগছে যেখানে দুইজন মানে তারা অ্যাম্বাসেডার অফ মানে ত্রিপুরা আমি বলবো। আমাদের অস্মিতা তো আবার নতুন করে হলো এবং দীপা কর্মকারও আমাদের অ্যাম্বাসেডার, যেখানে যায় যেখানে সবসময় আমাদের মানে সবসময় বলে যে আপনাদের এখানে দীপার কি খবর। তো আমরা দেখেছি খেলাধুলা মানে ডিসিপ্লিন এবং যত পরিশ্রম, যত প্র্যাকটিস, যে যত বেশি করবে, আর গুরুর ইচ্ছা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা এক এক সময় যে কোনো যে জায়গায় থাকি আমরা ভাবি যে আমি যেভাবে করছি এটাই ঠিক, আসলে সেরকম না। তার জন্য টেকনিকের প্রয়োজন, টেকনিকের সাথে সাথে জেদ ভিতরে, মনের ভিতর সাংঘাতিক জেদ থাকতে হবে। আমি দীপার সম্পর্কে আমি বলবো, আমার কাছে কারণ এদের আমার যারা বেশিরভাগই আমার স্পোর্টসের সাথে যোগাযোগ রয়েছে, দীপা সম্পর্কে বলতো ওর লিগামেন্ট ছিঁড়ে গেছে, এই অবস্থার মধ্যেও ও বলছে আমি খেলবো। সেই কী অবস্থা, তারপরে এই যে ভিতরে একটা জেদ, সেই জেদটাও কিন্তু আবার নতুনভাবে আমরা আজকে অস্মিতার মধ্যে আমরা দেখলাম যে এত কঠোর পরিশ্রম করে সে কোথার থেকে কোথায় গেল, সেখানে গিয়ে প্র্যাকটিস করে যতক্ষণ ধরে ইন্টারনালি নিজেকে ডিসিশন আমরা না নিতে পারবো, আর তার কঠোর পরিশ্রম এবং কোচের প্রপার যে গাইডেন্স সেটা যদি আমরা নেই তাহলে আমরা আগামী দিন সামনের দিকে যেতে পারবো। আমার মনে আছে, দেখুন এখন যারা এখানে কোচরাও আছেন, কোচরাও কিন্তু অনেক সময় আমাদের এনআইএস কোচ, আমার একটা ঘটনা আমার মনে আছে, 10 কিলোমিটার আমি ত্রিপুরার থেকে আমি রিপ্রেজেন্ট করছিলাম প্রথম ক্রস কান্ট্রি হায়দ্রাবাদে। তো সেখানে যাওয়ার পর আমরা এখানে রানিং শু নিয়ে গেছি, ক্যাটস নিয়ে গেছি, কিন্তু আমার কোচ তখন কিন্তু ওনার আইডিয়াই ছিল না যে এখানে ক্রস কান্ট্রি রেসে না রানিং শু পড়তে পারবে না ক্যাটস পড়তে পারবে, কারণ পাথরের উপর দিয়ে তোমার চলতে হবে, পাথরে তোমার স্কিট করবে, হচ্ছে জলের উপর দিয়ে যেতে হবে, জলের মধ্যে গেলে তোমার ক্যাটস ভিজে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল ওখানে লিকো প্লাস লাগাচ্ছে সবাই। কিছু জায়গায় আছে ট্র্যাক আছে, একদম ডিফাইন্ড ট্র্যাকের বাইরে গেলে তোমার কিন্তু আউট। তো আর্মির আর্টিলারি সেন্টারে ওরা ছিল, মাইক, ওরা দূরবীন ক্যামেরা নিয়ে ওরা দেখছিল। তো সেই জায়গায় এমন একটা জায়গায় আছে যে মানে কাটা লাগবে, সে কাটায় 1 মাস সমানে পায়ের নিচে ছিল। অর্থাৎ যে কোচেরও কিন্তু জানতে হবে যে এইভাবে তোমার লিকোপ্লাস্ট, আর তখন যারা প্রায় 100-র উপরের পার্টিসিপেন্ট ছিল আমাদের কিন্তু লিকোপ্লাস্টের। তো এই কারণেই বলছি কোচ প্রপারলি, ওনার যত বেশি জ্ঞান, যত বেশি অর্জন থাকবে তত বেশি কিন্তু সে তার যে ওয়ার্ড, যে স্টুডেন্ট থাকবে তাকে তত বেশি দিতে পারবে। এখন তো এআই এর যুগ চলে এসছে, তারপরে ডিজিটাল দুনিয়া চলে এসছে, আমাদের সময় এইগুলো ছিল না। এই সুযোগগুলো যেহেতু এসছে আমাদের ছেলে মেয়েদের, আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর অলরেডি বলেছেন, ত্রিপুরাতে আমরা এখন যেভাবে ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করেছি
আমার মনে আছে ইস্ট বেঙ্গলের মাঝখানে, আপনারা এখানে সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, ইস্ট বেঙ্গলের একটা টিম কিছুদিন আগে এখানে এসেছিলেন গত বছর। ওরা বিভিন্ন জায়গায় আমাদের যে বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচার ওনারা দেখে ওরা বলছেন যে ওয়েস্ট বেঙ্গলে এই ইনফ্রাস্ট্রাকচার নেই। আপনারা ভাবুন, এতগুলো আমরা এখানে সিনথেটিক ফুটবল গ্রাউন্ড বানিয়েছি, সিনথেটিক হকি ফিল্ড বানিয়েছি এবং ট্র্যাক বানিয়েছি। আমাদের সময় তো ট্র্যাকই ছিল না। 400 মিটার ট্র্যাক আমরা নিজেরা কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে মাটি কেটে, যেটা আজকে আপনার এই স্টেডিয়াম হয়েছে এমবিবি কলেজে, সেখানে আমাদের দৌড়তে হয়েছে। কিছুই ছিল না তৎকালীন সময়, সেই জায়গায় আজকে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যে গভর্নমেন্টের যে একটা যে মানবিক মুখ, সেটা বারবার আমি বলবো যে এক একটা জায়গার এক একটা ট্র্যাকের নাম, দেবভক্তি জমাতিয়ার নামে আমি ট্র্যাক আমরা নাম দিয়েছি। আমরা মন্টু দেবনাথ, আরেকজন জিমনাস্ট ছিল এখানে, যিনি আমাদের অর্জুনা অ্যাওয়ার্ডি, উনি জানেন যে মধুসূদন সাহা, ওনার নামে মন্টু দেবনাথবাবু জানেন, ওর নামে আমরা আমবাসার মধ্যে যে স্পোর্টসের যে একটা হোস্টেল বানিয়েছি, ওর নামে আমরা করেছি। এখানে হকি যে গ্রাউন্ড আমরা করেছি, সেখানেও আমরা একজন স্পোর্টসম্যানের নাম দিয়েছি। একজন ফুটবল প্লেয়ার, তার আমরা একদমই ছোট, ওর ফ্যামিলিও কোনো দিন ভাবেনি, পেটের মধ্যে বল লেগে সেখানে অন দ্য স্পট সে মারা গেছিল। শ্যাম ভট্টাচার্য, প্রতুল ভট্টাচার্য মোস্ট প্রবলি, ওনার নামে আমরা এই ফুটবল গ্রাউন্ড নামে। তো এই যে আমাদের যে চিন্তা ভাবনা, যে নেতা নেত্রীদের নাম তো বহুত কিছু হয়, কিন্তু খেলাধুলার জগতে স্পোর্টসম্যানদের স্বীকৃতি, আপনারা ভাবুন, দেবভক্তি জমাতিয়ার ফ্যামিলি এসে ওরা অবাক হয়ে গেছে। প্রতুল ভট্টাচার্যের লোক এসে অবাক হয়ে গেছে, নন্দীবাবুর এসে বলছে যে আমরা তো ভাবতেই পারিনি। তো এই যে বিষয়গুলো আছে, আমরা স্পোর্টসম্যান, আর স্পোর্টস ছাড়া কিচ্ছু হবে না। এখানে আমি যারা স্টুডেন্টরা আছেন, খালি বইয়ের নিলে বুক ওয়ার মলে কিচ্ছু লাভ নেই, বাস্তব জীবনে কিচ্ছু লাভ হবে না যতক্ষণ ধরে, কারণ আমরা সবসময় জানি যে হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি। যতক্ষণ ধরে আমরা খেলাধুলার সাথে যুক্ত না থাকবো, আর শুধু খেলাধুলার, আমি যদি খেলাধুলা তো একটা এখন প্রফেশন হয়ে গেছে, এই খেলাধুলা নিয়ে যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে, সেটা আগে কিন্তু ছিল না। এই সুযোগ যেহেতু এসছে, আমরা যেহেতু ত্রিপুরা গভর্নমেন্ট এতগুলো প্ল্যাটফর্ম আমরা দিচ্ছি, নিশ্চিত যে আগামী দিনে ত্রিপুরার থেকে আরও ট্যালেন্ট আমাদের বেরোবে। আমি জানি জিমন্যাস্টিক্সে আরও নতুন নতুন ছেলে মেয়েরা এখন আছে এখানে, এবং আগামী দিন ত্রিপুরার ভবিষ্যৎ কিন্তু অনেক বেশি উজ্জ্বল। আমি অস্মিতাকে আবার অভিনন্দন ও শুভেচ্ছা জানাবো যে এত কঠোর পরিশ্রম এবং ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। শি মাইট হ্যাভ দিস ফলোড। আত্মবিশ্বাস, নিজের উপর যে সেলফ কনফিডেন্স এবং প্র্যাকটিস, এই যে এইগুলো থাকার সুবাদে, এবং বলতে কিন্তু খুব সোজা, যে এইভাবে করলো সেইভাবে তাকে ফেলে দিল এরকম না, তার জন্য যে টেকনিক এবং তার জন্য যে প্র্যাকটিস। এবং আগে খেলাধুলা ছিল যে টাইম পাস, যে এত 1 ঘন্টা প্র্যাকটিস করলে হবে 2 ঘন্টা, এখন তো 300, আমি বলবো 65 ডেজ খেলা, একই জিনিস, এত ফোকাস, যেটা আমাদের এই দীপা কর্মকার বলল যে ফোকাস থাকতে হবে, যে না আমার এই কাজটা আমার একদম ইনসাইট ইন ডেপথ আমার যেতে হবে, তবে গিয়ে এই রেজাল্ট আমাদের আসবে। এবং সত্যি আমি আজকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি যত কম বলবো ততই মনে হয়, মানে যতই বলবো কম হবে। আমি আজকে আমাদের একটা সাধারণ পরিবার থেকে, একটা সাধারণ একটা মানে এক্সট্রিম ত্রিপুরার বাইরের একটা কোনার একটা মেয়ে আজকে সারা ত্রিপুরার না, শুধু সারা ভারতবর্ষের এই অস্মিতা যে নাম করেছে, এর জন্য আমরা নিজেরা গর্বিত বোধ করছি। এবং আমি যশপাল সোলাঙ্কিকেও আমি ধন্যবাদ দেব। এবং উনি যেভাবে এখানে ভোপালের সাই সেন্ট্রাল রিজিওনাল সেন্টারে উনি যে প্রশিক্ষণের ভার উনি নিয়েছেন, আমরা জানি যে শুধু তাই নয়, 2019-এ সে ওখানে যায়, 2021-22-এ ক্যাডেট এশিয়ান চ্যাম্পিয়নশিপেও ভারতের প্রতিনিধিত্ব করে, এবং ওই বছরই উনি জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপেও পদক সে লাভ করে, এবং তখনই কিন্তু সে লাইমলাইটে আসে। 2023 সালে ভোপালে যখন সে প্রশিক্ষণ নিত, সেখান থেকে উত্তরপ্রদেশ সরকার থেকে ওনাকে পুলিশের কনস্টেবল পদে ওকে অফার দেওয়া হয়। এবং এই নিয়ে অনেকে অনেক কথা বলে, আমি জানি যে এই নিয়ে আপনারা কি করেছেন। আমরা তো যখনই আমরা দেখি যে কোনো, ইট ইজ আপ টু হার,
কি ও চায়। আমি ওর জন্য ওনাকে জিজ্ঞেস করলাম তুমি কি চাও। ও যেটা বলেছে আমরা আগামী দিনে আরও যা যা দরকার তা করব, কোনো অসুবিধা নেই। এবং 2023-24 সালে উত্তরপ্রদেশের রাজ্যের পক্ষ থেকে ওয়ার্ল্ড পুলিশ গেমসেও ও পদক কিন্তু পেয়েছে। এবং পরিশ্রম, আত্মবিশ্বাস, প্র্যাকটিস, তার কিন্তু সাবস্টিটিউশন কোনো অবস্থা নয়। ইচ্ছা শক্তি থাকতে হবে, ড্রিম। আমি শিওর যে অস্মিতা এবং দীপাকে দেখে আগামী দিন, আজকে দীপাকে দেখে অস্মিতাও মানে ইন্সপায়ার্ড হয়েছে। আজকে অস্মিতাকে দেখে এখানে যারা আছেন, স্পোর্টসের সাথে যারা যুক্ত আছেন, তাদেরকে বলবো ড্রিম দেখা খুব প্রয়োজন, স্বপ্ন দেখতে হবে এবং তাকে বাস্তবায়িত করতে গেলে যা যা দরকার তাই আমাদের করতে হবে। আমার এখনও কয়েকটা জিনিস, আমরা তো ছোটোখাটো অ্যাথলিট ছিলাম, কিন্তু আমার মনে আছে যখন বৃষ্টি হতো তখন ফর এক্সাম্পল একটা আজকে 1500 মিটার আমার দৌড়তে হবে, তো এর জন্য ধরা হলো এত মিনিট যদি আমার লাগে, সেই এই মিনিটে যেহেতু বৃষ্টি আছে আজকে প্র্যাকটিস হবে না, তো সেখানে স্কিপিং, আমরা ওয়াচ রেখে সেখানে স্কিপিং করতাম যাতে আজকের আমার সময়টা যেন নষ্ট না হয়। স্কিপিংও আপনি জানেন কত রকমের স্কিপিং আমাদের করতে হতো। আমরা শ্যাডো প্র্যাকটিস করতে হতো, আমাদের মিররের সামনে নিজের কিভাবে হ্যান্ড সুইং হবে সেইগুলো প্র্যাকটিস করতে হয়। তো এই যে বিষয়গুলো আমার অভিজ্ঞতার থেকে আমি বলছি, এখন যখন দেখি সোশ্যাল মিডিয়াতে এত সুন্দর সুন্দর ব্যবস্থা, যখন ব্যাডমিন্টনে আমি সুইচ অফ করলাম সেখানেও আমরা এই যে ফুট ওয়ার্ক আমরা বই পড়ে দেখতাম, আমি কোচ পাইনি কিন্তু সেখান থেকে আমি শিখেছি, অথচ এখন অনেক ইজি। তো সেইগুলো নিয়ে আগামী দিনে ওদেরকে দেখে, আর বিশেষ করে উইমেন এম্পাওয়ারমেন্টের যে বিষয়টা, সেটা এত ভালো লেগেছে আজকে দুজন এখানে আমাদের জন্য গর্ব। আগামী দিন এদের দেখে আমাদের যারা ছেলে মেয়েরা আছেন তারও ত্রিপুরার হয়ে আরও নাম ওরা কুড়াবে এবং ভারতবর্ষের নাম আন্তর্জাতিক স্তরে তারা আরও বেশি করে মেডেল নিয়ে আসবে। আবারও আমি অস্মিতার যেহেতু আমাদের গর্ব, তার স্বপ্ন আরও পূরণ হোক। এ তো শুরু, আবার এশিয়ান গেম আছে অস্মিতা বলল, কাজে বি কেয়ারফুল অ্যান্ড বি অ্যালার্ট অ্যান্ড নিজেকে ওই সময়ে আমরা জানি আজকাল খুব প্রবলেম অনেক সময়, ডোপিং টেস্ট এসব ইত্যাদি আছে। অ্যাজ এ ডক্টর আমি বলবো বি কেয়ারফুল, কোনো জিনিস খাওয়ার আগে কিছু মানে দেওয়ার আগে এগুলো চিন্তা ভাবনা করতে হবে। এবং উইশ ইউ অল দ্য বেস্ট আমি আশা করি। এবং কোচ সাহেবকে আমি ধন্যবাদ দেবো, आप लोग ত্রিপুরা में आए हो, सभी को ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী